হ্যালো এভরিবডি, টপার জোনের এই লাইভ সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাউন্ড শোনা যাচ্ছে নাকি একটুখানি আমাকে বলে দিলে ভালো হয়, যে সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সাউন্ডটা ঠিকঠাক শোনা গেলে আমি ভিডিওটা শুরু করতে পারি। আজকে ভিডিওতে আমরা ফার্স্টেই বলে নিই যে 2020 মেন্সকে টার্গেটে রেখে, WBCS মেন্সকে টার্গেটে রেখে আমাদের একটা WBCS মেন্সের অঙ্কের একটা সিরিজ হবে। পরপর প্রচুর অঙ্ক আমরা করব সিরিজে। এই সিরিজের সূত্রপাত আমরা আজকের থেকে করছি। আজকের থেকে আমাদের এই সিরিজ স্টার্ট হচ্ছে। WBCS মেন্সের যে ম্যাথের সিরিজ সেটা স্টার্ট হচ্ছে, এবং এই সিরিজে আমরা টানা মেন্সে WBCS মেন্সের অনুযায়ী বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করব। যারা আমাদের কোর্সে অলরেডি জয়েন করে গেছো তারা প্রত্যেকেই এই কোর্স, এই যে সিরিজ প্রতিটা ক্লাস পাবে। তোমাদের অলরেডি আগের সপ্তাহে পার্সেন্টেজ এবং রেশিওর ভিডিও দেওয়া হয়েছে, এবং আমাদের রেশিওর ওপর অলরেডি একটা লাইভ সেশন হয়ে গেছে। ভবিষ্যতে আরো লাইভ সেশন হবে রেশিওর ওপর। এবং আজকে আমাদের লাইভ সেশনটা যেটার জন্য হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তবে পার্সেন্টেজে আজকে কিছু কিছু অঙ্ক হওয়ার পর আমরা কিন্তু পার্সেন্টেজের শেষে দুটো রেশিওর যে অঙ্ক আমাদের ছাড়া পড়ে গেছিল সেই রেশিওর দুটো অঙ্ক করব। আশা করি সবাই জুড়ে যাবে। যারা এখন দেখতে পারছো না তাদের জন্য ভিডিওটা শেয়ার করা থাকবে, তারা পরে ভিডিওটা দেখবে। তো আমি অঙ্কে চলে যাই, স্টার্ট করি। এক মিনিট। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্ক্রিন শেয়ার অলরেডি হয়ে গেছে। আমি এটাকে হাইড করে দিচ্ছি। তাহলে আমাদের এই সেশনটার নাম, এই যে WBCS মেইনস এর যে সিরিজ দিয়েছি, এটার নাম আমরা দিয়েছি, যে সিরিজটা জয়েন করেছি। এক মিনিট, সবাই সাউন্ড কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই যে সিরিজটা সেটার নাম আমি দিয়েছি কি, এটা হচ্ছে গোল সেশন। এর নাম দেওয়া হয়েছে গোল সেশন। তো এই গোল সেশনে আমরা কন্টিনিউ বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করব। আজকে পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজের শেষে আমি রেশিও প্রপোর্শনেরও দুটো অঙ্ক দেখাবো, সেটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তো এই গোল সেশন 2020 মেইনস এর জন্য যে সেশন শুরু হয়েছে সেটা আমরা স্টার্ট করি আজকের লাইভ সেশন। কিছু সোজা থাকবে WBCS মেইনস এর প্রিভিয়াস যে কোয়েশ্চেন পেপার, প্রিভিয়াস ম্যাথমেটিক্স এর, তার উপর ভিত্তি করেই এটা করা হয়েছে। CGL মেনের মতো টাফ অঙ্ক WBCS এ থাকে না। তো অযথা মাথায় বিশাল টাফ অঙ্কের বোঝা তোমরা নেবে না। যেটা করার জন্য, এটা হচ্ছে WBCS মেনকে টার্গেট করে এই লাইভ সেশন গুলো হবে, এবং WBCS মেনের জন্য অ্যাপ্ট প্রশ্নই এখানে করানো হবে। অযথা নিজের প্রচুর টাফ অঙ্ক করিয়ে নিজের বীরত্ব আমি দেখাবো না। বুঝে শুনে অঙ্ক করাবো যেটা WBCS এ তোমাদের কাজে লাগবে। তো প্রথম অঙ্কে চলে যাই আমি। কি আছে? ইন এ কলেজ ইলেকশন fought between two candidates, one candidate got 55% of the total valid votes, 15% of the votes are invalid। বলেছে যে ক্যান্ডিডেট সে টোটাল ভ্যালিড ভোটের কত পার্সেন্ট পেয়েছে? 55%। কিসের পেয়েছে? দেখো ভ্যালিড ভোটের পেয়েছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে ভ্যালিড ভোটের। কিন্তু 15% আবার ভোট ইনভ্যালিড, তাহলে সেটাকেও আমাকে কাউন্টে আনতে হবে। টোটাল ভোট কত? 15,200। তাহলে টোটাল ভোট হচ্ছে 15,200, তার মধ্যে 15% ভোট ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে কটা ভোট ইনভ্যালিড হয়ে গেছে? 15%।
তার মানে 15,200 15%, পার্সেন্ট মানে কি বাই 100, আমরা জানো। তোমরা বলতে পারো স্যার এটা 15% ভোট ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে ভ্যালিড ভোটটা যদি আমাদের বের করতে হয় 15%, টোটালটা 100%, তার থেকে 15% ইনভ্যালিড, তাহলে বাকিটা কত 85%, তো আমি 85%ই বের করি। এইটাই তোমাদের বুঝতে হবে, 85% যদি বের করো তাহলে তোমাকে 152 দিয়ে 85 কে গুণ করার সময় সমস্যায় পড়তে হবে। তাই আমি 1000 যেটা আছে 15,200 15% বের করে এই টোটাল ভোট থেকে সেটা বিয়োগ দেওয়া আমার কম সময়ের হবে 85 দিয়ে গুণ করার থেকে। প্রতিটা জিনিস আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের কম টাইম লাগবে। তাহলে আমি দেখি 15,200 15%, যেটা ইনভ্যালিড ভোট, কটা ইনভ্যালিড ভোট হচ্ছে, ইনভ্যালিড ভোট দেখে নি, 0000 আমি কেটে দিলাম। তাহলে ইনভ্যালিড ভোটের সংখ্যা কি, 15 দুগুণ 30 শূন্য, হাতে থাকলো 3, 5 15 75 আর 3 78, হাতে থাকলো 7, 15 1 15 আর সাথে কি 22, এইটা হচ্ছে আমার ইনভ্যালিড ভোটের পরিমাণ। তাহলে ভ্যালিড ভোট কত, তাহলে ভ্যালিড ভোট কটা, ভ্যালিড ভোট হচ্ছে কি 15,200, তার থেকে আমি 22,800 বিয়োগ করে দেব, কত হবে 0, 8 থেকে 10 2 হাতের এক নামলো 3, 3 থেকে 12 9, হাতের এক নামলো 3, 3 থেকে 15 12তে। তাহলে এই হচ্ছে আমার ভ্যালিড ভোট। এবার আমি দেখি কি বলেছে, যে ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটের 55% একটা ক্যান্ডিডেট পেয়েছে যেটা উইনিং ক্যান্ডিডেট, আর একজন আছে লুজিং ক্যান্ডিডেট। তাহলে ভ্যালিড ভোটের, এবার ভ্যালিড ভোটের হিসেব এইটা কিন্তু তুমি ভুলে যাও, যে ইনভ্যালিড টোটাল ভোট ভুলে যাও। উইনিং ক্যান্ডিডেট পেয়েছে কি 55%, আচ্ছা তাহলে লুজিং ক্যান্ডিডেট কত পেয়েছে, বাকিটা 45%। তাহলে এদের ভোটের রেশিও কি, আমি বারবার বলেছি এভরি চ্যাপ্টার ইজ বেসড অন রেশিও। তাহলে এ 55% পেয়েছে, লুজিং ক্যান্ডিডেট 45% পেয়েছে, তাহলে এদের দুজনের রেশিও কি, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, 5 দিয়ে যদি করি 11:9, এইটা হচ্ছে ওদের রেশিও। তাহলে এই যে এই, তাহলে এ ভোট পেয়েছে কি 11 ইউনিট, এ ভোট পেয়েছে 9 ইউনিট, তাহলে টোটাল কত ইউনিট 20 ইউনিট। এটাই কি বলে দিয়েছে 12,920, এটাই তো টোটাল ভোটের পরিমাণ, টোটাল ভোট 11 9 20 ইউনিট, সেটাই তো 12,920। তাহলে 1 ইউনিট সমান সমান কত, 12,920 বাই কি 20। আর আমাকে বের করতে হবে কি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালিড ভোট অফ দ্য আদার ক্যান্ডিডেট গট, আদার ক্যান্ডিডেট মানে উইনারেরটা দেওয়া আছে, লুজারেরটা আমাকে বের করতে হবে, লুজারের কত ইউনিট 9 ইউনিট, তাহলে 9 ইউনিট কত ইনটু 9, আমরা করে ফেলি, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে এটা কাটবো, কত হবে 6, তারপর কি 4 6 646, তাহলে আমি 9 ইন্টু 646, আমার লুজারের ভোটের পরিমাণ কত হচ্ছে 4 নং, এই 6 নং 54 4, হাতে থাকলো 5, 6 নং 54, হ্যাঁ 5 নং 45, 6 নং 54 4, হাতে থাকলো 5, আচ্ছা 4 নং 36, 36 আর 5 41 এর 1, হাতে থাকলো 4, আর 6 নং 54 আর 4 54 আর 4 58, তাহলে আমার লুজিং ক্যান্ডিডেটের ভোট হলো কত 5814, দেখো 4 নাম্বার অপশনে আছে। অঙ্কটা ক্লিয়ার হয়েছে। ইনভ্যালিড ভোটটাকে আমি বাদ দিয়ে ভ্যালিড ভোট করে নিলাম, অনেকে 85% করে করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। ভ্যালিড ভোট বের করে নিলাম, এবার জাস্ট উইনার আর লুজারের রেশিও বের করে নিলাম, দেখলাম 11:9, তার মানে টোটাল ওরা ভোট পেয়েছে 11 আর 9 20 ইউনিট, 20 ইউনিটটাই টোটাল ভ্যালিড ভোট। তাহলে লুজারের ভোট কত 9 ইউনিট, 9 ইউনিট আমি বের করে ফেললাম, কত 5,814। আশা করি ক্রিস্টাল ক্লিয়ার। আমি পরের অঙ্কে চলে যাই। If Arjun's salary is 20% more than that of Bhim, BCS এ, যে কোনো বিসিএস এ যে কোনো ইয়ারের প্রশ্ন তুলে নাও, তিনখানা এই অঙ্ক পাবে, তিনটা 100টার মধ্যে তিনখানা অঙ্ক এইটা থাকেই। কি, অর্জুন স্যালারি ইজ 20% মোর দেন দ্যাট অফ ভীম, দেন হাউ মাচ পার্সেন্ট ইজ ভীম স্যালারি লেস দেন দ্যাট অফ অর্জুন। কি বলেছে আমি আগে অঙ্কটা বুঝিয়ে দিই, তারপর আমি তোমাদের একটা পদ্ধতিও বলে দেব, তোমরা অলরেডি জানো সেটা।
পার্সেন্টেজের তোমরা কিন্তু রেকর্ডেড ভিডিও অলরেডি দেখে নিয়েছো, ইন্ট্রোডাকশনও দেখে নিয়েছো। তাহলে আমি কি করছি, অর্জুন স্যালারি 20% বেশি ভীমের থেকে। তাহলে ভীম, অর্জুন আর ভীম দুইজন আছে, ভীমের স্যালারি কত ধরলাম 100, তাহলে অর্জুনের স্যালারি কিন্তু এর থেকে 20% বেশি, তাহলে অর্জুনের স্যালারি কত 120। তাহলে রেশিওটা কি, অর্জুনের স্যালারি আর ভীমের স্যালারির রেশিও 6:5, 20 দিয়ে কেটে দিলাম আমি 6:5। তাহলে বলছে দেন হাউ মাচ পার্সেন্ট ইজ ভীম স্যালারি লেস দ্যান অর্জুন। অর্জুনের স্যালারি কত, অর্জুনের স্যালারি 6 ইউনিট, আর ভীমের স্যালারি কত লেস, তার থেকে 5 ইউনিট, মানে 1 ইউনিট কম। কততে কম, 6-এ 1 ইউনিট কম, কারণ অর্জুনের ওপর ভিত্তি করে 6-এ 1 ইউনিট কম, 6-এ 1 ইউনিট কম, তার মানে 1/6 কম। 6-এ 1 ইউনিট কম মানে 1/6, তো 1/6 মানে আমরা কি জানি 16.66%। এটা কিন্তু আমাদের মুখস্থ থাকা চাই, 16.23%। 1/6 মানে 16.23, এটা কিন্তু আমাদের মুখস্থ। যারা জানো না তারা কি 6-এ 1 কম, তাহলে 1-এ কম কত, 1/6 100-তে পার্সেন্টেজ বের করতে বলেছে, মানে 100-তে কত কম ইনটু 100, তাহলে 100/6, কাটাকাটি করলে 50/3, সেই 16.23 হলো। কিন্তু এই সব করার জায়গা কিন্তু পরীক্ষা হলে নয়, পরীক্ষা হলে 6-এ 1 কম, তার মানে 1/6 তোমাকে 6-এ 1 কম, তোমার তখনই মাথায় থাকতে হবে সেটা 16.23 ছাড়া আর কিছু হতে পারে না। আচ্ছা, এইটা আমি বলেছিলাম এগুলো অঙ্কে খাতা পেন টাচ করবে না, কিরকম, এমনিও করলে তোমার খাতা পেন টাচ হবে না, কারণ তুমি বুঝতেই পারছো 120 100 6 5, তাহলে 1 কম, 1/6 মধ্যে 1 কম, তার মানে 16.23। এছাড়াও আমি তোমাদের পার্সেন্টেজ পড়াতে গিয়ে কতগুলো স্ল্যাব পড়িয়েছিলাম মনে আছে, 14.2/7, 16.2/3, 20, 25, 33.1/3, এগুলো আমরা সব মুখস্থ করেছি কিন্তু, 33.1/3, 50 এরকম। এবার কি বলেছে, অর্জুন স্যালারি 20% বেশি, তাহলে ভীমের স্যালারি কত কম, কত পার্সেন্ট বেশি অর্জুনের, 20 স্যালারি 20%, তাহলে ভীমেরটা কত কম, তুমিও কমিয়ে দাও সিকোয়েন্স অনুযায়ী, কত কম, তাহলে ভীমের স্যালারি কত কম, তোমার আনসার হবে 16.23%। শুধু এইটা তোমাকে পরপর মনে রাখতে হবে, মনে তো থাকবেই, কারণ তুমি তো এই পার্সেন্টেজের যে বের করার চার্ট সেটা তো পড়ছোই ইন্ট্রোডাকশন ভিডিওতে। তার মানে কি, তোমাকে বললো 20 বাদ দাও, এখানে মনে করো বললো 33.1/3, অর্জুনের স্যালারি 33.1/3% বেশি, তাহলে অর্জুনের স্যালারি 33.1/3% বেশি হলে ভীমেরটা কত কম, তুমিও কমিয়ে দাও, তাহলে ভীমেরটা কত কম, তখন 25% কম। বললো অর্জুনের স্যালারি 20% কম, তাহলে ভীমেরটা কত বেশি, তখন তুমিও বাড়িয়ে দেবে 25% বেশি। ক্লিয়ার হলো? তো এইটা মনে থাকলে, এটা তোমার মনে থাকবেই, এবং এটা মনে থাকলে তুমি কিন্তু অঙ্কটা জাস্ট 3টে অঙ্ক WBCS এ থাকবেই, দেখে করে দিতে পারবে জাস্ট 2 সেকেন্ড। ক্লিয়ার? আর যদি এইগুলোর মধ্যে না পড়ে প্রশ্ন আসে, আমি যেমন করিয়েছি দেখবে একটা 40% দিয়ে, 40% কিন্তু এখানে নেই, তার জন্য তোমার প্রসেস জানা আছে, কারণ মা বা বেসিক জানতে হবে, তবেই মাসি কাজে লাগবে, সেটা খেয়াল রাখতে হবে। পরেরটায় চলে যাচ্ছি, if 25% of a number is subtracted from the second number, একটা নম্বরের, এই দেখো এবার আবার জানতে হবে 25%, 25% মানে কি 1/4, 25% মানে কিন্তু 1/4, 25% মানে কি 25/100, কাটাকাটি করলে সেই 1/4ই হবে, কিন্তু ওইসব করার টাইম নেই, তোমাকে ডিরেক্ট মনে রাখতে হবে 25% মানে 1/4, তার মানে কি বলে দিয়েছে, 1/4 যদি একটা নাম্বার থেকে সাবস্ট্রাক্ট করা হয়, তাহলে কি হবে, দ্য সেকেন্ড নাম্বার, যদি 1/4 25% of a number is subtracted from a second number, একটা নাম্বারে 25% আরেকটা থেকে সাবস্ট্রাক্ট করলে সেইটা কত কমে যায়, the second number reduces to its 5/6, তাহলে 7 নাম্বারটা কি রিডিউস হয়ে 5/6 হয়, মানে 6 ভাগে 5 ভাগ হয়ে যায়, তার মানে 1/6 রিডিউস করে। কথাটা বোঝা গেল? একটা নাম্বারের 1/4 যদি আরেকটা নাম্বারের থেকে রিডাকশন করা হয়, তবে সেই নাম্বারটার 1/6 রিডাকশন করে। তাহলে আমি বলতেই পারি 1/4 অফ দ্য ফার্স্ট নাম্বার, যেটাকে আমি x ধরছি, সেটাই
1/6 অফ দ্য সেকেন্ড নাম্বার, যেটাকে আমি ওয়াই ধরছি। কারণ প্রথম নাম্বারটা 1/4 যদি অন্য নাম্বারটা ওয়াই থেকে বাদ দেওয়া হয় তবে সেটা 1/6 কমে যায়। তাহলে আমি এটা লিখতে পারি 1/4 একটা নাম্বারে, সেটাই 1/6 আরেকটা নাম্বারে। তাহলে আমি কি লিখবো এবার, কোনাকুনি করে দিই। কি হবে, 6x = 4y, কাটাকাটি করে দিচ্ছি 3, আর এটা কি 2, তাহলে x/y = কি বেরোবে, 2:3। পরিষ্কার? এই দেখো আমার অ্যান্সার আছে 2:3। 3:2 করা যাবে না কিন্তু, ওয়াইটা নিচে আসলো, 2 ওপরে থাকলো, 3টা নিচে গেল, তাহলে কি হবে 2:3। খুব সোজা অঙ্ক, বুঝতে পারলে সব সোজা। ল্যাঙ্গুয়েজ যদি, অঙ্কের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু খুব সমস্যা। আমি পরের অঙ্কে চলে যাই, নেক্সট। The income of A is 150% of the income of B. Income of A is 150% of income of B, and the income of C is 120% of income of A. কি বলে দিয়েছে ভালো করে বোঝো। ইনকাম অফ A is 150% of income of B। বলেছে A এর ইনকাম B এর 150 করে ফেলি, A/B বের করে ফেলি। A এর ইনকাম কি বলে দিয়েছে, B এর 150। তাহলে আমি ধরলাম ABC তিনটেই দেখি, B এর ইনকাম ধরলাম 100, তাহলে A এর ইনকাম কত, B এর 150% মানে 150। আচ্ছা তাহলে ভালো কথা, তাহলে এবার কি বলেছে, ইনকাম অফ C ইজ 120% অফ দ্য ইনকাম অফ A। বলেছে C এর ইনকাম A এর ইনকামের 120%, 120%, কার, A এর ইনকাম। A এর ইনকাম কত, 150, তার 120% মানে কত, 120% মানে 100% প্লাস 20% আমি বলতেই পারি। ক্লিয়ার? তাহলে 150 এর 100% মানে কত, 150। ক্লিয়ার? কারণ নিজে তো গোটাটা 100%, তাহলে 150 এর 100% মানে 100/100, 100% মানে 150 প্লাস আরো 20% কত, 150 এর 10% মানে কত, 15, তাহলে 20% মানে কত, 30, তাই না? তাহলে কত হবে, 180। তাহলে সি এর ইনকাম কত হচ্ছে, 180। তাহলে রেশিও আমি পেয়ে গেছি এ বি সি এর ইনকামের। তাহলে কেটে দিই, 0 0 0, আর কাটা যাবে না, আর তো কাটা যাচ্ছে না। তাহলে তো এটাই থাক। তাহলে কত হলো, 15:10:18, কত হচ্ছে, তাহলে এটা করে 15 আর 10 25। তাহলে টোটাল ওদের ইনকাম কত, 15 আর 10 25, 25 আর 10 35, 35 আর 3 এই 35 আর 8 43 ইউনিট। এই 43 ওদের টুগেদার ইনকাম কত বলে দিয়েছে, 86,000। তাহলে আমি বলতেই পারি 43 ইউনিট ইজ ইকাল টু 86,000। এভরিথিং ইজ রেশিও, রেশিও ইজ দ্য ব্যাকবোন অফ ম্যাথ, আমি বলেই দিয়েছি কিন্তু। 43 ইউনিট ইজ ইকাল টু 86,000, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 86,000 বাই 43, কেটে দিলাম, কত হচ্ছে 2,000, তাহলে 1 ইউনিট 2,000। তাহলে আমাকে কাটটা বের করতে বলেছে। হোয়াট ইজ সিজ ইনকাম, সিজ ইনকাম কত, সিজ ইনকামে হচ্ছে 18 ইউনিট, 1 ইউনিট 2,000, তাহলে 18 ইউনিট কত, 2,000 ইন্টু 18 কত, 36,000। আশা করি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। জাস্ট বুদ্ধি করে, ভয় করা যাবে না, আর কোনো এক্স ধরবে না, এক্স ততক্ষণ ধরবে না যতক্ষণ ইজিলি করার চেষ্টা করবে, ধরাটাই কিন্তু মেন। এরপরে যখন কঠিন অঙ্কগুলো আসবে, এরপর থেকেই আসবো, সেগুলো কিন্তু ধরার ওপরই গোটা অঙ্ক। কি বলে দিয়েছে, যে এখানে কি আরেকবার বলে দিচ্ছি, বি, বি এর ইনকাম কি, এর এর ইনকাম বি এর 150%, তাহলে আমি বি এরটা 100 ধরে নিয়েছি। দেখো এর ইনকাম বি এর 150%, তার মানে বি এর ইনকাম কত, 150। আর সি এর ইনকাম আবার এর 120%, তাহলে এর 120%, এখানে কিন্তু আমি করিনি, আমি ডিরেক্ট করেছি। 150 120% কত, 100% মানে তো নিজে গোটাটা 150, উপরন্ত 20%, তার মানে 150 20% কত, 150 10% 15, তাহলে 20% কত, 30। তাহলে সি এর ইনকাম কত, 180। ক্লিয়ার? তাহলে আমি রেশিও পেয়ে গেলাম 15:10:18,
টোটাল তাহলে প্রফিট হচ্ছে আমার 43 ইউনিট, এই 43 ইউনিট সমান সমান 86,000, তাহলে 1 ইউনিট 2,000, তাহলে আমার টোটাল বের করতে বলেছে সি এর ইনকাম হচ্ছে 36,000। পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখন একটুখানি টাফ আসবে। দা এটা আমার এটা এই অঙ্কটা আমি আমার রেকর্ডেড ভিডিওতেও আছে, তা সত্ত্বেও আমি এখানে আবার বোঝাচ্ছি তোমাদের, কারণ অঙ্কটা বোঝা খুব ভালো করে দরকার। The marks scored by Rahul in 3 subjects are in ratio of 4:5:6। তিনটা সাবজেক্টে মার্কস পেয়েছে 4:5:6 অনুপাতে। রাহুল স্কোর্ড এ ওভারঅল এগ্রিগেট অফ 60%, ওভারঅল এগ্রিগেটে ও কত পেয়েছে 60%, ইন আ এক্সাম দ্য ম্যাক্সিমাম মার্কস ইন ইচ সাবজেক্ট আর দ্য সেম, বলেছে ইচ সাবজেক্টে ম্যাক্সিমাম মার্কস সেম। ইন হাউ মেনি সাবজেক্ট রাহুল স্কোর মোর দেন 70%, বলছে তাহলে কতগুলো সাবজেক্টে রাহুল 70%-এর বেশি পেয়েছে। ওভারঅল কিন্তু 60 পেয়েছে। বলেছে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস সেম, মানে টোটাল মার্কসটা সেম। ম্যাক্সিমাম মার্কস মানে কি, যততে পরীক্ষা, 100তে পরীক্ষা হলে তুমি ম্যাক্সিমাম মার্কস কত হবে, তুমি 100 পেতে পারো, তাহলে 100টাই কি আলটিমেটলি টোটাল মার্কস। আমি ধরে নিলাম তিনটে পেপারেরই টোটাল মার্কস ইকুয়াল এবং তিনটারই টোটাল মার্কস 100 100 100, 100তে পরীক্ষাগুলো হয়েছে। তুমি যা ইচ্ছা ধরতে পারো, এক্স ধরতে পারো, আমি ধরবো না এক্স, 100 ধরবো, কারণ 100তে হিসেব করা সবসময় সুবিধা। তাহলে আমার টোটাল পরীক্ষাটা হয়েছে 300 নাম্বারে, তার মধ্যে ও 60% পেয়েছে, তাহলে 300-র 60% কত, 300-র 10% মানে 30, তাহলে 60% কত, 10 ইন্টু 6, তার মানে 30 ইন্টু 6 180। অনেকে এরকমও করবে 300 তার 60%, 60/100, পার্সেন্ট মানেই বাই 100, তাহলে এরকম করে বের করলো 180। আমি বলছি না, মুখে করো। 10% যদি 30 হয়, 300 10% 30, তোমরা জানো এক ঘর কমে যায়, শূন্য একটা কমে যায়, 10% 30, তাহলে 60% কি তার 6 গুণ মানে 180। তাহলে ও টোটাল আমাদের মার্কস পেয়েছে 180, তাই না? তো ও টোটাল মার্কস কত পেয়েছে, প্রথমটায় 4 ইউনিট, পরেরটায় 5 ইউনিট, তারপরেরটায় 6 ইউনিট, তিনটে সাবজেক্টে, তাহলে টোটাল কত পেলো, 5 আর 6 11 আর 4 15 ইউনিট। আর টোটাল মার্কস ও আমাদের হিসেবে কত পেয়েছে 180, তা আমি বলতেই পারি 15 ইউনিট ইজ ইকুয়াল টু 180। তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট মানে 12, তাই না? তাহলে ও প্রথম সাবজেক্টে কত পেয়েছে, প্রথম সাবজেক্টে পেয়েছে 48, সেকেন্ড সাবজেক্টে কত পেয়েছে, সেকেন্ড সাবজেক্টে পেয়েছে 60, আর থার্ড সাবজেক্ট 6 ইউনিট, 1 ইউনিট 12, তাহলে 6 ইউনিট মানে কত 72। তাহলে ও 70%-এর উপর মার্কস কটা সাবজেক্টে পেয়েছে, দেখো একটা সাবজেক্টে পেয়েছে। অঙ্ক যদি তুমি ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক কি জল ভাত, কিন্তু যদি না বুঝতে পারো তখন কিন্তু ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন থিং অফ ম্যাথ। ল্যাঙ্গুয়েজ, পার্সেন্টেজ আর রেশিও, এই তিনটে চ্যাপ্টার যদি তোমার প্রপারলি করা থাকে, কোনো ম্যাথ, অ্যারিথমেটিক এর হেন কোনো ম্যাথ নেই, সে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টই হোক, টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক হোক, সমস্ত কিছু আমি রেশিও দিয়েই করাবো। লাইভ সেশন গুলো তোমরা দেখতে পারবে, এভরি অঙ্ক আমি কিন্তু রেশিও দিয়েই করাবো। আমার কাছে অঙ্কের একটাই প্রসেস, দ্যাট ইজ রেশিও। নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি। আশা করি এটা বুঝতে পেরেছে, তোমাদের জন্য চিন্তা নেই, ভিডিও শেয়ার করা থাকবে, বারবার তোমরা দেখতে পারো, অঙ্ক টুকে নোটও নিয়ে নিতে পারো। এই ভিডিও সবার জন্যই থাকবে, আমি ফ্রিও মানে ফ্রিতেও সবার কারোই যেন পড়াশোনায় পেইড ভিডিও যেরকম থাকবে তেমনি ফ্রিতেও আমি অনেক লাইভ সেশন করাবো। অবশ্যই পেইডে অনেক বেশি থাকবে, কিন্তু ফ্রিতেও অনেক লাইভ সেশন থাকবে। চলে যাচ্ছি পরের অঙ্কে, কি আছে, আচ্ছা এখানে দুটো নাম্বার পড়ে গেছে, 6 নয়, এটা 6 নাম্বার অঙ্ক, সরি। অলকা হ্যাজ সার্টেন নাম্বার অফ অরেঞ্জেস। দেখো আমি প্রথম থেকে একটা কথা বলেছি, তোমার ধরার উপরেই কিন্তু তোমার অঙ্ক নির্ভর করবে। দেখো এই অঙ্কটায় বুঝতে পারবে, স্নেহা bought 25% of the oranges, Sugandha bought 1/3 of the remaining oranges, and Monu bought 50% of the remaining. Shekhar bought 4 oranges. How much oranges Sugandha purchased? Clear? এইবার দেখো স্নেহা কত 25% নিয়েছে, 25% মানে 1/4 আমরা জানি,
সুগন্ধা কত নিয়েছে 1/3, তার উপর বেঁচে থাকা অরেঞ্জের আবার 1/3। তারপর কি মনু নিয়েছে কি রিমেইনিং এর কত 50%, মানে 1 সেকেন্ড। তারপরে শেখরের তো সংখ্যা বলে দিয়েছে। দেখো এবার আমি টোটাল অরেঞ্জ কটা এক্সট্রাও ধরতে পারি, কিন্তু আমি ধরবো না। এক্স ধরবে কারা? যারা যারা ভালো করে অঙ্কটাকে শেখেনি, এবং তাদের এই অঙ্কটা করতে গিয়েই 3 মিনিট লেগে যাবে এক্স ধরে, এবং মাথা চুলকাতে চুলকাতে পরীক্ষা হল থেকে বেরোবে। তুমি কি ধরবে? তুমি এটাকে ধরবে, দেখো 1/4, 1/3, 1 সেকেন্ড। তার মানে কি আলটিমেটলি তোমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা এই প্রত্যেকটা দিয়ে ভাগ যায়। কারণ 1/4 বের করতে হবে, তার আবার 1/3 বের করতে হবে, তার আবার 1 সেকেন্ড। তো আমি এমন সংখ্যা ধরে নেব যেটা 2, 3 এবং 4 তিনটে দিয়েই ভাগ যায়। 2, 3, 4 তিনটে দিয়েই ভাগ যায় কি এদের লসাগু কত 24। তাহলে আমি ধরে নিই টোটাল অরেঞ্জ 24 ইউনিট। এরকম যে কোনো ফ্র্যাকশন, যখন অনেকগুলো ফ্র্যাকশন দেওয়া থাকবে, সব সময় এমন সংখ্যাকে ধরবে এক্স ফেক্স না ধরে, যেটা এই প্রত্যেকটা ডিনোমিনেটর দিয়ে ভাগ যায়। তাহলে আমার কি, আমার তো কিছু এক ধরা, যেটা ধরছো তার 1/4 বের করতে হবে। আমি যদি 24 ধরি, তাহলে আমার 1/4, 1/3, 1 সেকেন্ড এগুলো বার করতে সুবিধা হবে না? তাহলে আমি টোটাল অরেঞ্জ ধরলাম 24 ইউনিট। ধরার ওপরেই কিন্তু সবকিছু অঙ্ক। তাহলে আমি ধরলাম টোটাল অরেঞ্জ 24 ইউনিট। তার মধ্যে থেকে স্নেহা, এবার দেখো কত সোজা হয়ে যাবে। স্নেহা কত 25% অরেঞ্জ নিয়ে নিল। 25% মানে আমি জানি 1/4। তাহলে স্নেহা 1/4 নিয়ে নিল। স্নেহা স্নেহা কটা নিল? 24-এর 1/4 মানে কি, করতেই হয় না, তাও আমি করে দেখাচ্ছি, 6। তাহলে স্নেহা 6টা নিয়ে নিল। পড়ে থাকলো কটা? বাকি 18টা। এবার নেক্সট কি, সুগন্ধা আবার 1/3 নিয়ে নিল। এবার চলে যাচ্ছি সুগন্ধা। সুগন্ধা রিমেনিং এর 18টা রিমেনিং, তার 1/3 নিয়ে নিল। 18-র 1/3 কি? 18-র 1/3 হচ্ছে 6। তাহলে সুগন্ধাও 6টা নিয়ে নিল। পড়ে থাকলো কটা? 12টা। এবার কি, মনু আবার কি 50% অফ দ্য রিমেনিং নিয়ে নিল। রিমেনিং তাহলে কটা এখন? 12টা। তার মধ্যে মনু কত নিয়ে নিল? মনু নিয়ে নিল 50%। 12-র 50% মানে কি 6, 50% মানে হাফ। এটা আর করে দেখালাম না। তাহলে পড়ে থাকলো কটা? 6টা। 6 ইউনিট পড়ে আছে। সেটা কে নিল? লাস্টে যে কটা বেঁচে আছে সেটা শেখর নিল। এবার শেখর কটা নিয়েছে বলে দিয়েছে। শেখর কটা নিয়েছে? 4টে অরেঞ্জ নিয়েছে। শেখর কত ইউনিট নিয়েছে? 6টা ইউনিট। তাহলে আমি বলতেই পারি 6 ইউনিট সমান সমান কি 4। তাহলে আমাকে বের করতে হবে কি সুগন্ধা কটা অরেঞ্জ নিয়েছে। সুগন্ধা কয় ইউনিট নিয়েছে? সুগন্ধাও 6 ইউনিটই নিয়েছে। তাহলে 6 ইউনিট তো 4 পেয়েই গেছি। তাহলে সুগন্ধা কটা অরেঞ্জ নিয়েছে? সুগন্ধা 4টে অরেঞ্জ নিয়েছে। অঙ্কটা বোঝা গেল? ধরাই কিন্তু সবকিছু। দেখো বারবার বলছি, ধরা। এটা যদি এক্স ধরে করতাম আমার মাথার অবস্থা খারাপ হয়ে যেত। তা আমি কেন ধরবো? আমি যে কোনো ভগ্নাংশে এরকম যখন 1/4, 25% মানে 1/4 আমি জানি, 50% 1 সেকেন্ড, 1/3 তো দেওয়াই আছে। এরকম যখন দেওয়া আছে তখন টোটাল অরেঞ্জের পরিমাণ আমি এক্স ধরবো না, অলওয়েজ 100 ধরবো না। আমি অলওয়েজ কি ধরবো? যে নিচের যে সংখ্যাগুলো আছে আমি জানি সেগুলো দিয়ে ভাগ করতে হবে, আমি যেটাই টোটাল ধরি। তো আমি এদের এলসিএম ধরে নেব। তাহলে আমার কি ভাগ যাবে প্রতিটা দিয়ে, করতে অঙ্ক সুবিধা হবে। এদের এলসিএম 24, আমি 24 ধরেছি। দেখো অঙ্কটা কত ইজি হয়ে গেল আলটিমেটলি। বোঝা গেছে আশা করি। আরো ধরার অঙ্ক, ধরা যে সবকিছু সেটা বুঝতে পারবে। আরো অঙ্ক দেখছি। কি দিয়েছে আবার 15, সরি, এখানে দুটো করে নাম্বার আমি পুট করে দিয়েছি। In a class, 60% passed in English and 80% student passed in math. এ তো সেই ভেন ডায়াগ্রামের অঙ্ক। যদিও ভেন ডায়াগ্রাম দিয়েও করা যায়, আমি তোমাদের এটা ভেন ডায়াগ্রাম ছাড়াও শেখাবো, ভেন ডায়াগ্রাম দিয়েও বলবো। চলো দেখি। In a class, 60% passed in English, 80% passed in math, 40% student passed in both. 40% দুটোতেই পাস করেছে। If 60 student passed only on English, how many students passed only in math? দেখে নি। তাহলে কি, ইংলিশে কিছু পাস করেছে, এটা ধরলাম ইংলিশের গোল্লা। ইংলিশে এই গোল্লা অনুযায়ী পাস করেছে, এতজন পাস করেছে। কিছু আবার ম্যাথে পাস করেছে, কিছু কমন আছে, দুটোতেই পাস করেছে। তার মানে দুটো গোল্লাকে ক্রস একসাথে করতে হবে।
কিছু অংশ তো কমন থাকবে, এটা হচ্ছে ম্যাথের গোল্লা। ইংলিশে পাস করেছে কতজন? 60%। ম্যাথে পাস করেছে কতজন? 80%। আর দুটোতেই, অর্থাৎ এই যে এই অংশটা দেখো দুটোতেই আছে না, এরা এইখানকার যারা সেটা দুটো গোল্লাতেই তো আছে, এরা কতজন? 40%। 40% যারা দুজনের দুটো গোল্লাতেই আছে, দুটোতেই পাস করেছে। তাহলে অনলি ইংলিশে পাস করেছে কত? 40% তো ঢুকে গেছে ইংলিশ ম্যাথের মধ্যে, ইংলিশের গোল্লার। তাহলে বাকি পড়ে থাকছে কত? 60% পাস। 40% তার মধ্যে ভিতরে ঢুকে গেছে। তাহলে শুধু ইংলিশে পাস করেছে। এই অংশটা কি? শুধু ইংলিশ, কারণ দেখো এর মধ্যে ম্যাথ ঢোকেনি। শুধু ইংলিশে পাস করেছে কত? 20%। আর শুধু ম্যাথ, দেখো এর মধ্যে ইংলিশ ঢোকেনি। 80%, তার মধ্যে 40 তো ভেতরে ঢুকে গেছে ইংলিশের ভেতর। তাহলে শুধু ম্যাথে কত? 40%। তাহলে বলে দিয়েছি কি, যে 60 জন শুধু ইংলিশে পাস করেছে। তাহলে শুধু ইংলিশে পাস করেছে মানে 20%। শুধু ইংলিশে তো 20%, সেটাই বলে দিয়েছে কত? 60 জন। আমাকে বের করতে হবে অনলি ম্যাথসে কতজন পাস করেছে। অনলি ম্যাথসে কত? 40%। 20% যদি 60 হয় তাহলে 1% কত? সেই ছোটবেলার ঐকিক নিয়ম, 60/20। আর 40% কত? ইন্টু 40। তাহলে কত হচ্ছে? 2। তাহলে 120 জন। 120 জন ব্যক্তি শুধুমাত্র অঙ্কে পাস করেছে। এটা তুমি ভেন ডায়াগ্রাম দিয়ে বললাম আমি, এটা তুমি এমনিও করতে পারো। ইংলিশে কি? ইংলিশে কত? 60%, মুখে মুখে হয়। ম্যাথে কত? 80%। বোথে কত? 40%। তার মানে এই ইংলিশে 60% এর মধ্যে বোথে 40% ঢুকে গেছে। বোথে মানে কি? ইংলিশেও পাস করেছে, ম্যাথেও পাস করেছে। তার মানে কি? 60% টোটাল ইংলিশের মধ্যে বোথে তো 40% ঢুকে গেছে। তাহলে অনলি ইংলিশ কত? বাকিটা অনলি ইংলিশ কত? 60 মাইনাস 20, এই 40, সরি, 20%। আর অনলি ম্যাথ কত? অনলি ম্যাথ কি? 80, তার মধ্যে 40 তো বোথে ঢুকে গেছে। তাহলে কত? 40%। বাকিটা ব্যাস এই 20% মানে কত? 20% মানে 60। তারপরে এইটায় চলে আসবো আমি ডিরেক্ট। ক্লিয়ার তো আমার বিষয়টা? ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারো। ভেন ডায়াগ্রাম গোল্লা ফোল্লা আঁকাতে আবার টাইম লাগবে। টাইম ইজ এভরিথিং। তুমি যখন পরীক্ষায় হলে যাচ্ছ, তার মানে তুমি একটা বিজনেস করছো, টাকা কামানোর না, সময়কে কামানোর। যে অঙ্কটা 40 সেকেন্ডে হয় সেটা তুমি 20 সেকেন্ডে করলে, তার মানে 20 সেকেন্ড সময় তুমি কামালে। বুঝলে? এই কামিয়ে কামিয়ে কিন্তু ম্যাথমেটিক্স করতে হয়। পরের অঙ্কে চলে যাচ্ছি। এ বয় কন্টেন্টস, খুব ইম্পর্টেন্ট, এই যে রেশিওর অঙ্ক। পার্সেন্টেজ করতে করতে আমি বলেছিলাম যে দুটো অঙ্ক আমি রেশিওর করাবো। আগের দিনে রেশিও লাইভ সেশনে এই দুটো অঙ্ক আমি মিস করে গেছি, ভুলে গেছিলাম করাতে। তো এই অঙ্কগুলো আমি আজকে করিয়ে দিচ্ছি। পার্সেন্টেজের লাইভ সেশন আজকে ওই অবধিই থাকবে। পরের দিন আরো কিছু 7-8টা অঙ্ক আমি পার্সেন্টেজের করাবো নেক্সট লাইভ সেশনে, যেটা খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যেই তোমাদের আবার পার্সেন্টেজের আরেকটা লাইভ সেশন হবে। এবং সেটা সবার জন্যই থাকবে, যারা কোর্সে ভর্তি হওনি তাদের জন্যও থাকবে। কিন্তু তারপরে পার্টনারশিপের লাইভ সেশনটা শুধুমাত্র পেইড গ্রুপের জন্য থাকবে। তো সেটা খেয়াল রাখবে, যারা এখনো ভর্তি হওনি তারা, আমাদের এখন ইনস্টলমেন্ট ফেসিলিটিও চলছে, তারা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। মাসিক ফিজের অনুযায়ী ভর্তি হতে পারো। আমাদের এখন করোনার এই পরিস্থিতির জন্য পড়াশোনা যেন কোনোভাবেই আটকে না যায়, তাই জন্য মাসিক ফিজেও পড়ানো হচ্ছে। চলে আসছি পরে। কি বলেছে? এ বয় কন্টেন্টস 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা কয়েন্স ইন দ্য রেশিও অফ 5:9:4। তাহলে 50 পয়সা আছে, 25 পয়সা আছে, খুব ইম্পর্টেন্ট, বিসিএস এ মানে ঢালাও আছে। আমি বারবার বলছি, বিসিএস এ মেনের অঙ্ক কিন্তু ভয়ঙ্কর লেভেলের আসে না, একটা মডারেট লেভেলের আসে। তাই বেশি ভয়ঙ্কর অঙ্ক প্র্যাকটিস করে, অবশ্যই আমিও করাবো আমাদের অ্যাডভান্স সেশন গুলোয়, যেগুলো আছে তোমাদের ফেসবুক শেয়ার থাকবে, সেখানে আমাদের অনেক অ্যাডভান্স লেভেলের কঠিন টাফ অঙ্ক করতে হবে। কিন্তু যারা বিসিএস মেনকে, এই ব্যাচটার উদ্দেশ্য বিসিএস মেন, যারা বিসিএস মেন এবং পিএসসির পরীক্ষাগুলোকে টার্গেট করছো, তারা কিন্তু মডারেট অঙ্কের, সোজাগুলো নয়, মডারেট অঙ্ক বা সেমি হাই লেভেল অঙ্ক প্র্যাকটিস করবে। কারণ এক্সট্রিম হাই লেভেল অঙ্ক কিন্তু ডাব্লিউবিসিএস মেনে আসে না। তাহলে কি বলছি? 50 পয়সা,
25 পয়সা আর 10 পয়সার কয়েন আছে কি অনুপাতে? 5:9:4 অনুপাতে। ক্লিয়ার? তো এটা কি এই অনুপাতে আছে কয়েনগুলো, এটা কি নাম্বারের রেশিও বলেছে, নাম্বার। নাম্বার আর ভ্যালু কিন্তু এক না, ভালো করে বোঝো। আমার কাছে 50 পয়সা 5টা আছে, তার মানে কিন্তু আমার কাছে 5 টাকা নেই, আমার কাছে 2.5 টাকা আছে, কিন্তু কয়েন কিন্তু আমার কাছে 5খানা আছে 50 পয়সা। তাই এখানে বলেছে কি রেশিওতে আছে? 5:9:4 এ কয়েনগুলো আছে। তাহলে এটা সংখ্যার রেশিও অবভিয়াসলি। যদি বলতো এখানে তাহলে বলে দিত টাকার অনুপাত এত, সেটা বলা নেই মানে সেটা নাম্বার রেশিও। অ্যাকাউন্টিং রুপিস 206, কিন্তু টোটাল বলেছে এই সবকটা কয়েন মিলে 206 টাকা আছে। তাহলে এখানে আছে নাম্বার রেশিও, এখানে টোটালটা আছে ভ্যালু। তাহলে তো আমি নাম্বার রেশিও দিয়ে ভ্যালু বের করতে পারবো না কখনো। তাহলে কি আমাকে এই নাম্বার রেশিওটাকে ভ্যালু রেশিওতে কনভার্ট করে নিতে হবে, যে আমার কাছে কোন টাকা কত টাকার রেশিওতে আছে। 50 পয়সার কয়েন কত টাকা ভ্যালুর আছে, 25 পয়সার কয়েন কত টাকা ভ্যালুর আছে, আমি কি করে বের করব? কিচ্ছু না, আমি ধরে নিই 50 পয়সা আমার কাছে 5টাই আছে, 50 পয়সা 5টাই আছে। তাহলে 5টা 50 পয়সার ভ্যালু কত? 2.5 টাকা। 25 পয়সা আমার কাছে 9টাই আছে, তাহলে 9টা 25 পয়সার ভ্যালু কত? 2 টাকা 25 পয়সা। 10 পয়সা আমার কাছে 4টাই আছে, তাহলে 4টে 10 পয়সার ভ্যালু কত? 40 পয়সা। পয়েন্ট লিখে দিই। এবার তিনটেতেই পয়েন্ট আছে, তো পয়েন্টগুলো আমি তুলে দিতে পারি দুঘর করেই প্রত্যেকটা পয়েন্ট, কোনো অসুবিধা নেই। এবার আমি কাটাকাটি করি, কি দিয়ে কাটবে এটা? 5 দিয়েই কাটি। 5 দিয়ে কাটি দেখি, 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 50। 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? হ্যাঁ, এটা 50ই হচ্ছে। 5 দিয়ে এটা কাটলে 4 45, আর এটা কত হচ্ছে? 8। আর কাটাকাটি যাবে না। তাহলে আমার কাছে তিনটে মিলে 50 পয়সার নোট কয়েন আছে 50 টাকা ভ্যালুর, 25 পয়সার কয়েন আছে 45 টাকা ভ্যালুর, আর 10 পয়সার কয়েন আছে 8 টাকা ভ্যালুর। এটা আমাদের রেশিও বেরিয়ে গেল। তাহলে টোটাল ওর কাছে কত টাকার আছে, কত ভ্যালুর আছে, কত ইউনিট ভ্যালুর? 50 আর 45 কত? 95। 95 আর 8 103 ইউনিট আমার কাছে আছে টাকা। এই 100 টোটাল আমার কাছে কত টাকা বলে দিয়েছে? 206। তাহলে আমি বলতেই পারি 103 ইউনিট সমান সমান 206। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 2। বের করতে কি বলেছে? ইচ নাম্বার অফ কয়েন। তাহলে 50 টাকা 50 পয়সা কত টাকার আছে আমার কাছে? 50 ইউনিট। 1 ইউনিট 2, তাহলে 50 ইউনিট মানে কত? 100 টাকা। আচ্ছা, এটা 45 টাকা মানে কত? 1 ইউনিট মানে 2, 45 ইউনিট মানে কত? তাহলে 90 টাকা। আর এটা কি 8 ইউনিট, 1 ইউনিট মানে 2 টাকা, 8 ইউনিট মানে কত টাকা? তাহলে 16 টাকা। এটা কিন্তু ভ্যালু বেরোলো। আমাকে বের করতে বলেছে নাম্বার অফ কয়েন। 50 পয়সার কয়েন 100 টাকার আছে, তাহলে কটা কয়েন আছে? 200টা কয়েন আছে। কারণ 1 টাকা দুটো 50 পয়সা দিয়ে হয়, তাহলে 100 টাকা 200টা 50 পয়সা দিয়ে হবে। আচ্ছা, 25 পয়সার কয়েন আছে কত? 90 টাকা ভ্যালুর। 1 টাকায় কটা 25 পয়সা থাকে? 4টে। তাহলে 90 টাকায় কটা থাকবে? 4 নং 36, 360টা। আচ্ছা, 16 টাকায় কটা 10 পয়সা থাকে? 16 টাকা 10 পয়সার আছে 16 টাকা। তাহলে 16 টাকা 1 টাকায় কটা 10 পয়সা থাকে? 10টা। তাহলে 16 টাকায় কটা থাকবে? 160টা। এইটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ কয়েন। ক্লিয়ার? ভালো করে বোঝো, ভালো করে, খুব ইম্পর্টেন্ট। কি, আমি আরেকবার গোটাটা ব্রিফ করে দিচ্ছি। আমি কি করলাম? দেখলাম নাম্বারের রেশিও দেওয়া আছে আমার কাছে কটা করে আছে? 5:9:4, কিন্তু টোটালটা দেওয়া আছে ভ্যালু। তাহলে আমি কখনোই নাম্বার দিয়ে ভ্যালু বের করতে পারবো না। তাই জন্য আমি কি করলাম? নাম্বার রেশিওটাকে ভ্যালু রেশিওতে কনভার্ট করে দিলাম। কিভাবে করব? জাস্ট ওটাকেই ভ্যালু বার করে দেব। 5টা কয়েন আছে 50 পয়সার মানে 2.5 টাকা। 9টা কয়েন আছে 25 পয়সা মানে 225 পয়সা বা 2 টাকা 25 পয়সা। 4টে কয়েন আছে 10 পয়সার মানে কত? 40 পয়সা বা 0.40 টাকা। তাহলে কাটাকাটি করে আমি ভ্যালু রেশিও পেয়ে গেলাম 50, 45, 8। তাহলে টোটাল ভ্যালু আমার কাছে কত আছে? 103 ইউনিট, সেটাই বলে দিয়েছে টোটাল 206 টাকা। তাহলে 1 ইউনিট 2 টাকা। তাহলে 50 পয়সার কয়েন আছে কত? 50 ইউনিট মানে 100 টাকা। 25 পয়সার কয়েন আছে 45 ইউনিট মানে 90 টাকা। 8 পয়সা 10 পয়সার কয়েন আছে 8 ইউনিট মানে কত? 16 টাকা। তাহলে আমার কাছে টোটাল আছে কত?
এগুলো টাকা বেরোলো, 50 পয়সার কয়েন 100 টাকার আছে, মানে কটা আছে 200টা কয়েন, কারণ 1 টাকায় দুটো 50 পয়সা, তাহলে 100 টাকায় 200টা। ঠিক সেরকম ভাবে 45 টাকায় কটা 25 পয়সা, 1 টাকায় 4টা, 45 এই সরি 90 টাকায় তাহলে কটা 360টা, তাহলে 16 টাকায় 10 পয়সার কয়েন কটা থাকে 160টা, আমি বের করে নিলাম। মানে জাস্ট আমাকে নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিও কনভার্টটা করে নিতে হবে। পরেরটায় চলে যাই। আজকে আমরা টোটাল 9টাই করব আজকের সেশনে, এটা শেষ অঙ্ক। দেখে নি, এ বক্স কন্টেন্স 280 কয়েন্স অফ 1 রুপি 50 পয়সা এন্ড 25 পয়সা। কি বলেছে, এটা 1 টাকা 1 রুপি 50 পয়সা আর 25 পয়সা, এটার রেশিওটা কি 280টা কয়েন আছে, এটা আবার নাম্বার বলে দিয়েছে, 280 পিস কয়েন আছে। ইফ দ্য ভ্যালু রেশিও ইজ 8:4:3, দেখো আগেরটায় কি ছিল, আগেরটায় নাম্বার রেশিও ছিল, আমরা ভ্যালু রেশিওতে করেছি, এটাই দেখো ভ্যালু রেশিওই দেওয়া আছে, দেখো ভ্যালু রেশিও দেওয়া আছে কত 8:4:3, এটা দেওয়া আছে কি ভ্যালু রেশিও, কিন্তু টোটালটা দেওয়া আছে কি কয়েনের সংখ্যা, তাহলে ভ্যালু দিয়ে তো আমি সংখ্যা বের করতে পারবো না, কারণ 50 পয়সা 4 টাকার, তার মানে 4টা তো 50 পয়সা নয়, তাহলে আমাকে নাম্বার বের করে নিতে হবে। নাম্বার রেশিও কি হবে, কিভাবে বের করব, ভ্যালু মানে কি 8 টাকা আছে 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন আছে 8 টাকার, তার মানে কটা কয়েন আছে 8টা, 4 টাকা ভ্যালু কত 4 টাকা, 4 টাকার আছে 50 পয়সা, তার মানে কটা 50 পয়সা আছে আমার কাছে 8টা, কারণ 1 টাকায় দুটো 50 পয়সা, 4 টাকায় 8টা 50 পয়সা। সেম 3 টাকার আছে 25 পয়সা, 1 টাকায় 4টে 25 পয়সা হয়, তাহলে 3 টাকায় কটা 12টা 25 পয়সা। দেখো আমি পেয়ে গেলাম নাম্বার রেশিও, 4 দিয়ে কেটে যাচ্ছে 2:2:3, এটা হচ্ছে আমার নাম্বার রেশিও। তাহলে টোটাল কতগুলো কয়েন আছে আমার কাছে 2 2 4 আর 3 7, 7 ইউনিট কয়েন আছে। টোটাল কটা কয়েন আছে 280টা কয়েন আছে বলে দিয়েছে, তাহলে 60 ইউনিট 280, 1 ইউনিট কত 280 বাই 7, তার মানে কত 40। আমাকে বের করতে হবে কি ফাইন্ড দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন, 50 পয়সার কয়েন কতটা মাঝেরটা, 50 পয়সার কয়েন আছে কত 2 ইউনিট, 4 ইউনিট নয় কিন্তু 4 ইউনিট 50 পয়সার ভ্যালু, আমাকে বের করতে হবে নাম্বার 2 ইউনিট, 2 ইউনিট 1 ইউনিট তাহলে কটা 40টা কয়েন, তাহলে 2 ইউনিট কত 80টা, তাহলে 50 পয়সার কয়েন আছে আমার কাছে কটা 80টা। দেখো পরপর দুটো অঙ্ক আমি দু রকম দিলাম, একটা কি আমাকে নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিও করতে হয়েছে, একটাকে ভ্যালু রেশিও থেকে আমাকে নাম্বার রেশিওয় নিয়ে যেতে হয়েছে। আশা করি আজকের সেশন তোমাদের প্রত্যেকের কাজে লেগেছে, প্রত্যেকটাই আমি বিসিএস মেইনস কে টার্গেট করে, এটা আমাদের আমাদের যে সিরিজ, এটার নাম হচ্ছে গোল গোল সিরিজ, অর্থাৎ একটা লক্ষ্যের দিকে করে আমরা এগোবো। গোল হচ্ছে আমাদের 2020 WBCS ম্যাথস মেইন পেপার, এবং আমি সব কিছু ওই অনুযায়ী করাবো, এবং তোমাদের কথা দিচ্ছি তোমরা যদি গোটা সিরিজটা ফলো করো, অন্তত অন্তত 85খানা ম্যাথ তোমাদের চেনা আসবে, বাকি 15টাও তোমরা পারবে, সবটাই পারবে, 100টাই তোমাদের চেনা থাকবে, তাও আমি 85টার গ্যারেন্টি নিচ্ছি যে এই টাইপেরই অঙ্ক থাকবে। 15টা হয়তো ব্রেন এই টাইপের একটু ঘুরিয়ে দেবে, সেটাও তোমরা ঠিকঠাক ফলো করলে প্রত্যেকটাই পারবে, এবং আমাদের পেইড সেশনগুলো ফলো করলে তো 100 কেন যতগুলো দেবে সবকটাই তোমার পারার কথা। আচ্ছা, আমি আমাদের পেইড ক্লাস সম্পর্কে বলে দিতে পারি, যারা এখনো রেজিস্টার হওনি তারা অবশ্যই নিজেদের রেজিস্টার করে নেবে thetopperszone.com, দা আমি লিখে দিচ্ছি এখানে দ্য টপার্স জোন, গুগলে গিয়ে সার্চ করবে thetopperszone.com, এ গেলেই ওখানে দেখাবে টপার্স জোন ম্যাথমেটিক্স এবং ইকোনমিক্স এর সাইট, এটা গিয়ে ম্যাথমেটিক্স এবং ইকোনমিক্স দুটারই ডেমো ট্রায়াল ভার্সনে তোমরা রেজিস্টার করে নেবে। ট্রায়াল ক্লাস যেটা ম্যাথমেটিক্স এর দুটো অল ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি ট্রায়ালে দিয়ে রেখেছি, রেশিও এবং পার্সেন্টেজ, তোমরা ক্লাসগুলো দেখতে পারবে, মেটেরিয়ালও দেখতে পারবে। ইকোনমিক্স এর ন্যাশনাল ইনকাম ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ট্রায়াল ভার্সনে দেওয়া আছে উইথ মেটেরিয়াল, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, যদি পছন্দ হয় তুমি তবেই ভর্তি হবে। তোমরা ম্যাথের আমাদের যে কোর্সটা, হ্যাঁ এটা দীর্ঘদিন ধরে চলার কোর্স না, এটা 4 মাসের কোর্স, এখন যে কোর্সটা চলছে এটা WBCS PSC র কোর্স চলছে, পিএসসি ওরিয়েন্টেড যে কোনো পরীক্ষা, ক্লারিক্যাল, এইগুলো কয়েকদিন পরেই হবে ক্লারিক্যাল পরীক্ষা,
তো এইগুলো সমস্ত কোর্স চলছে, যেটা 4 মান্থের কোর্স। হ্যাঁ, বছরের পর বছর পড়ানো বা 8 মাস 9 মাস 10 মাস ধরে পড়ানোয় আমি বিশ্বাসী না। 4 মাস পড়বে, কম্প্যাক্ট কোর্স হবে, সবটা শিখবে, তারপর নিজেরা প্র্যাকটিস করবে। মক টেস্টও আছে, রেগুলার মক টেস্ট না হবে 4খানা মক টেস্ট তোমরা দিতে পারবে। প্রতিটা চ্যাপ্টারের অন্তত 50 থেকে 60টার প্র্যাকটিস সেট তোমরা পাবে। প্রতি সপ্তাহে 2টো করে লাইভ সেশন মিনিমাম পাবে, বেশিও হতে পারে, এই সপ্তাহেই বেশি হবে। 2টো মিনিমাম আমি বলছি পাবেই। এই 4 মান্থের কোর্স এটাতে। আর আমাদের ইকোনমিক্স এর যেটা আছে, WBCS মেন্স ওরিয়েন্টেড এবং ব্যাংক ওরিয়েন্টেড কোর্স আলাদা আলাদা আছে, তোমরা নিজেরা নিতে পারো। ইকোনমিক্স এর যে কোর্স আছে সেটা হচ্ছে 3 মান্থস এর কোর্স, এটাও তোমরা নিতে পারো। ট্রায়াল দেখে এভরি মেটেরিয়াল, মক টেস্ট, সমস্ত কিছু, লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন, সবকিছুই পাবে। এবং এখন যেহেতু করোনার এই পরিস্থিতি, তাই তোমরা মান্থলি ফিসেও, এটা মান্থলি ইনস্টলমেন্টেও নিতে পারো। ইনস্টলমেন্ট সুবিধা দেওয়া হচ্ছে, এটা এই পরিস্থিতিতে তোমাদের হেল্প করার জন্য। যে কোনো কিছু কোয়ারির জন্য তোমরা শ্রমিক ভট্টাচার্য 8016192106 নাম্বারে ফোন করবে। এছাড়া সাবজেক্ট রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করার হলে, আমার ছাত্র হতে হবে এরকমও কোনো ব্যাপার নেই, আমার কোর্সে পড়তে হবে, তোমরা এমনিও ফ্রি ভিডিও দেখে আমাকে ফোন করতে পারো। আমার নাম্বার 8582905668। আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের পরের সেশন হবে, এই পরের লাইভ সেশন, এবং সেটাও সবার জন্য থাকবে। পার্টনারশিপের যে সেশন তারপরে হবে, সেটা কিন্তু শুধুমাত্র পেইড ব্যাচের জন্যই থাকবে পার্টনারশিপ। এবং এই সপ্তাহে পেইড ব্যাচে যে দুটো চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে পার্টনারশিপ, আরেকটা হচ্ছে প্রফিট লস। হ্যাঁ, এই দুটোর ওপর শুধুমাত্র পেইড সেশনেই লাইভ ভিডিও হবে। তোমরা সবাই জুড়ে থাকো। আশা করি এই সেশন তোমাদের প্রত্যেকের কাজে লেগেছে। আমি একটুখানি 1 মিনিট ওয়েট করে যাও। আশা করি এই সেশন আমাদের প্রত্যেকের কাজে লেগেছে। আমি আমি সবার, যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সবাইকে উত্তর দিয়ে দেব। এই সেশনটা আমি শেয়ারও করে দিচ্ছি, তোমরা পরেও এটাকে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। পরের সেশনের জন্য গ্রুপের দিকে চোখ রাখো, আমরা গ্রুপে দিয়ে দেব যে কবে আবার নেক্সট সেশন হচ্ছে।